আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আই হোপ একটু হলেও আপনাদের ভালো লাগবে। একদম ঈদের শুরুতে আমি নিজের কিচেনের জন্য কিছু জিনিস কিনেছিলাম। আমার দুটো উপলক্ষ ছিল, একটা হচ্ছে ঈদ আর দুই হচ্ছে বাসায় মেহমান আসবে। তার জন্য নিজের ঘরকে, নিজের কিচেনকে কিভাবে গুছিয়ে রাখা যায়, তো সহজ উপায়ে আমি এই কিচেন র্যাকটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম, নিউ মার্কেট থেকে। আমার তো অনেক ভালো লেগেছিল। আর জারগুলো যেগুলো আমি প্রত্যেকটা দিন রান্নায় ব্যবহার করি, সেগুলো আমি এইভাবে গুছিয়ে রেখেছিলাম। দেখতেও কিন্তু সুন্দর লাগছিল, আর ওয়ালে সেট করেছি। চাইলে কিন্তু এটাও নিচে ঝুলিয়ে রাখা যায়। তারপর এই ডিশ র্যাকটা কিনেছি। এই ডিশ র্যাকটার অনেক রিভিউ দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে যে ডিশ র্যাকটা আমিও কিনে ফেলি, যেহেতু আমার থালা বাসন ধুয়ে এগুলো বলে রাখতে হয়, তারপর আবার এগুলো যখন পানি ঝরে যায় গুছিয়ে রাখতে হয়, বেশ অনেকটা সময় এগুলোর পিছনে চলে যায়। তো ভাবছিলাম যে সহজ উপায়ে কিভাবে করা যায়, তো এই ডিশ র্যাকটা পছন্দ হয়ে গেছিলো। বেসিনের উপরে সুন্দরভাবে বসিয়ে তারপর যে যে জায়গায় যে জিনিসপত্র রাখা হয় ঠিক ওইভাবে রাখা যায়। এত সুন্দর একটা জিনিস কেন আগে কিনলাম না, সেটাই আফসোস হচ্ছিল। খুব সুন্দর করে যে কাপ সেট, তারপর হচ্ছে ডিশ, প্লেট, বাটি খুব সুন্দর গুছিয়ে রাখা যায়। চাইলে কিন্তু উপরে হাঁড়ি পাতিলও রাখা যায়। আর অনেক বড় জায়গায়, এই যে আমি এখানে ভীম লিকুইড, হ্যান্ড ওয়াশ, মাজুনি সব গুছিয়ে রেখেছি। এখানে হচ্ছে আমার কিচেন বোর্ডটা নিয়েছি। তারপরে এখানে যদি ইচ্ছে করে যে রুটি যে রুটি বেলুনি বা পিড়া যেটা বলি, সেটাও কিন্তু ইজিলি রাখা যায়, যেটা প্রতিটা দিন আমাদের রান্নার জন্য দরকার হয় আর কি। তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এভাবে গুছিয়ে রাখলে মনে হয় যে রান্নাঘরটা অনেক গুছানো থাকে। ছোট্ট রান্নাঘর, কিন্তু গুছিয়ে রাখলে মনে হয় যে অনেক সুন্দর, তাই না? সেদিন আমি মার্কেট থেকে আরও অনেক কিছু কিনেছিলাম। তো আমি বেস্ট বাই থেকে একটা ডাস্টবিন, এই যে ফ্রাই প্যানের সেটটা নিয়েছি। বাসা যেহেতু মেহমান আসবে, রান্নাবান্নাও হবে, তো এই ফ্রাই প্যান সেটটা নিয়েছিলাম। তারপর নিয়েছি হচ্ছে একটা রুটির তাওয়া। এটা নাকি অনেক ভালো, তো অনেক ভারী, হ্যাভি ছিল এটা অনেক। তো এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা ফ্রাই প্যান, একটা কড়াই। আর এগুলো সব নিয়েছি আমি বেস্ট বাই থেকে। আমার এই ছোট্ট ছোট্ট সংসারে একটু একটু করে নিজের জন্য, নিজের সংসারের জন্য গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি যখনই মার্কেটে যাও তখনই তুমি এটা সেটা কিনে নিয়ে আসো। তো আমি বলছিলাম আসলে আমার এগুলো অনেক দরকার ছিল, আমি কিনে নিয়ে আসছি। তো উনি বলছে যে আসলে মেয়েদের স্বভাব এটা, যেটা লাগবে না সেটাও কিনে নিয়ে আসবে। এগুলো এনেছি স্বপ্ন থেকে। তো এগুলো একটু গুছিয়ে রাখছি, তারপর চলে যাচ্ছি ছাদে। সেদিন অনেক গরম ছিল, আর এই কার্পেটটা আমার পরিষ্কার করা লাগবে, যেহেতু অনেক ময়লা হয়ে গেছে, আর বাসায় মেহমান আসবে, আবার হচ্ছে ঈদ, সব কিছু মিলিয়ে এটা পরিষ্কার করা লাগবে। তো বাড়িওয়ালার কাছ থেকে হচ্ছে ছাদের চাবিটা এনে দরজা খুলে তারপর হচ্ছে এই কার্পেটটা ছাদের উপরেই পরিষ্কার করে নিচ্ছি। উপরে কিন্তু অনেক রোদ পড়ছিল, তার সাথে হচ্ছে একদম খোলামেলা পরিবেশ পেয়ে এত ভালো লাগছিল আমার। আমার এই ছাদ থেকে যেতে ইচ্ছে করছে না। আসলে এই ছাদে আমাদের সবসময় আসার অনুমতি নেই। যদি খুব বেশি একটা প্রয়োজন হয় তাহলেই আমরা সেদিন এই ছাদে আসি। আমি প্রায় 1 বছর পর ছাদে এসেছি। আর কার্পেট আমি যখন পরিষ্কার করতে চেয়েছি, আমার হাজব্যান্ড এটা যত আমাকে কখনোই করতে দেবে না, কারণ উনি সব সময় মানে যে কাজগুলো একটু বেশি কঠিন বা ভারী, ওই কাজগুলো উনি নিজেই করে থাকেন। কার্পেটটা পরিষ্কার করা হয়ে গেছে, তো কার্পেট পরিষ্কার করেছিল। তো এটার পর আমি কিছুক্ষণ সময় ছাদে ছিলাম। আমার এত ভালো লাগছিল, ছাদটা একদম খোলামেলা পরিবেশ, সব দিকে অনেক সুন্দর লাগছিল। আর বাসায় সবসময় যেহেতু রুমের ভিতরে থাকতে হয়, তো এই খোলামেলা পরিবেশটা আমার দেখার সেই সৌভাগ্যটা হয় না। আকাশে মেঘ ছিল, কিন্তু তারপরে এত একটা ভ্যাপসা গরম, অনেক ভালো লাগছিল আমার এই ছাদে। কিন্তু বেশিক্ষণ থাকার উপায় নাই, যেহেতু কালকেই আমার বাসায় মেহমান আসবে। সবাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোক। তো ওরা এসে তো খুব মজা করেছিল, ওদের সবাইকে পেয়ে। আমার ছোট ছোট 2 বাচ্চা, ওরাও তো এত আনন্দ করেছিল যে। আর আমার ভাসুর, আমার দেবর, ননদ, তারপরে হচ্ছে ভাসুরের ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, সবাই সেদিন আমরা একসাথে হয়েছিলাম। আর এই প্রথম ওরা সবাই আমার বাসায় এসেছিল, খুব ভালো লেগেছিল আমার। তো ওদের আয়োজন আর সব কিছু মিলে হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো
তো যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায়, একটি কথা বলেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।